শ্রীমদ্ভাগবত গীতার ষোড়শ অধ্যায় দৈবী আসুর যোগ। দৈবী আসুর যোগ সম্পদ আজকে আলোচ্য বিষয়। আগের দিনে পুরুষোত্তম পঞ্চম অধ্যায়ে আলোচনা হয়েছে। সেই অধ্যায়ে আলোচনার পরে আজকে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। ওং বসুদেবং সুতং দেবং কংস চানুর্মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুং ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র স্তবন্তি দিব্যৈ সাঙ্গ উপনিষদৈ বেদৈ সাঙ্গ উপনিষদৈ ইয়ং গায়ন্তে সামগা ধ্যানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনঃ যশান্তং সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ। ওমহৈতু কিং প্রেম ঘন দিব্যমূর্তিম আচার্যরূপং প্রণবং নমামি। ওম ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব। পূর্বে পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে পুরুষোত্তম কি আলোচনা হয়েছে। এরপর আবার ষোড়শ অধ্যায়ে দৈবী আসুরি সম্পদ বিভাগে দৈবী শক্তি কি আর আসুরিক শক্তি কি এই বিভাগে বর্ণিত। দৈবী যোগ প্রাপ্ত যারা তারা কোন পদ প্রাপ্ত হন, তাদের চলার পথে কি কি শাস্ত্রবাণী গীতায় উল্লিখিত, আর আসুর শক্তি সম্পন্ন তারা কি, তাদের কি বৃত্তি প্রবৃত্তি, তাদের কি রকম নিজেকে তারা মনে করেন, তারা ঈশ্বরকে মানেন না, তারাই সর্বস্ব। এই যোগে এইগুলি আলোচনা হয়েছে। প্রথমেই আমাদের দৈবী শক্তির উপর 3টি শ্লোক আছে। ভগবান দৈবী শক্তি সম্পন্ন, তাই ভগবান বললেন দৈবী সম্পন্ন যারা, দৈবী গুণাপন্নসন্ন যারা, দৈবিক সম্পদ যাদের, তাদের সম্বন্ধে ভগবান বললেন কি, প্রথম 3টি শ্লোকেই বলা হয়েছে এবং পরবর্তী 4 নম্বর শ্লোকে এই আসুরিক সম্পন্ন শক্তি, আসুরি বৃত্তি সম্পন্ন শক্তি, তাহাদের স্বরূপ কি, তাদের স্বভাব কি বর্ণিত হবে। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগং ব্যবস্থিত দানং দমশ্চ যজ্ঞস্য সাধ্যায় স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগো শান্তিরপৈশুনম দয়া ভূতেষু লোলুপ্তং মার্দম্বম হ্রীর্চাপ্পলয়ম তেজক সমাধৃতি শৌচম দ্রোহহানির মাতৃমানিতা ভবন্তি সম্পদ দৈবী অভিজাতস্য ভারত। ভগবান এই 3টি শ্লোকে বললেন, হে ভারত, অভয়ং, অভয়, সত্য, শুদ্ধ, শুদ্ধি, জ্ঞান, যোগ, দান, দম, যজ্ঞ, সাধ্যায় এবং অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, অপৈশনম, সকল ভূতে দয়া, তেজ, ক্ষমা, ধৃতি, শৌচম, আদৃত প্রভৃতি, এগুলি সম্পদ হলো দৈবী সম্পদ। আর হে ভারত, হে অর্জুন, এই দৈবিক এই সব জ্ঞানসম্পন্ন
দৈবী সম্পদ যারা গ্রহণ করেছেন তারা তারা আমাকেই প্রাপ্ত হন। তাহলে দৈবী সম্পদ যেটা অর্থাৎ দৈবী সম্পদকে আমরা সাত্ত্বিক বৃত্তি বলেছি। এই সাত্ত্বিক বৃত্তি যাদের জন্মগত, ব্যক্তিগত ভগবদ বিশ্বাস ও ধর্মানুরাগ, যাদের স্বভাবগত ভগবদ বিশ্বাস আর ধর্মানুসারের প্রেরণায় তারা সর্বদাই ভগবানের শরণাগত, তার কৃপায় তারা আত্মতত্ত্ব উপলব্ধি লাভ করেন, সেই পথেই অগ্রসর করেন। তাহলে এই যে বলা হলো অভয় অন্তঃকরণ, জ্ঞান, নিষ্ঠা, যজ্ঞ, স্বাধ্যায়, অহিংসা, সত্য, দয়া, সর্বভূতের দয়া প্রভৃতি, ধৃতি, ক্ষমা ইত্যাদি প্রভৃতি, যে এই বৃত্তিগুলিকে বলা হচ্ছে সাত্ত্বিক বৃত্তি। আর এই সাত্ত্বিক বৃত্তিগুলি হলো দৈবিক সম্পদ। দৈবিক সম্পদ অর্থাৎ ওই দেবতা পরম পুরুষ ভগবানকে লাভ করতে গেলে, সগুণ ব্রহ্মকে লাভ করতে গেলে এই রকম সম্পদ, এই রকম যাদের বৃত্তি স্বভাব আছে এই সময় মতো, তারাই একমাত্র আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারেন, আর সেই পথেই তারা অগ্রসর হন। তাদের কাছে কোনো চাওয়া পাওয়া, নিজের মানসিক ইন্দ্রিয়গত কোনো ইচ্ছাই তাদের থাকে না। তাহলে ভগবান বললেন প্রথম তিনটি শ্লোকে বললেন এই সমস্ত গুণ বা স্বভাব বা বৃত্তি, সেগুলি হলো সাত্ত্বিক বৃত্তি, সত্ত্বগুণজাত বৃত্তি সেগুলো। আর অসুর বৃত্তি কি? দম্ভ, দর্প, অভিমানশ্চ, ক্রোধ, পারুষ্যমেব চ, অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরি। বললেন হে পার্থ, আসুরিক সম্পদগুলি শোনো। কি আছে? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ এবং পারুষ্য অর্থাৎ নিজের অহমিকা, এইরূপ অজ্ঞান জাত যারা, হে পার্থ, তারাই এই আসুরিক সম্পন্ন বৃত্তিতে বিশ্বাসী, আর সেই বৃত্তিকেই অবলম্বন করে তারা। তাহলে দম্ভ, দর্প, অভিমান, নিষ্ঠুরতা, অজ্ঞান, এই সম্পদ অভিমুখে জাত ব্যক্তি যারা, তারাই কিন্তু আসুরি সম্পদ, তারাই হলো আসুরি সম্পদ সম্পন্ন, আসুরি স্বভাব বা বৃত্তিকে তারা অবলম্বন করে। তাহলে এই আসুরি বৃত্তি যাদের জন্মগত, তারা ভগবানকে বিশ্বাস, ভগবানের অনুরাগ আর ভগবানের প্রতি তাদের আস্থা থাকে না, তারা ভগবানকে পরম গতি, গতিকে বলে বিশ্বাস তারা করে না। তারা সর্বদাই আসুরিক বৃত্তির যারা জন্মগতভাবেই ভগবানকে তারা বিশ্বাস করে না, আর ভগবানকে তারা মানে না, তারা নিজেকেই নিজে ভগবান বলে মনে করেন। ধর্মে এইরূপ অনুরাগ, শাস্ত্রগত আস্থা তাদের থাকে না। তজ্জন্যই এই আসুরিক সম্পদ আর দৈবী সম্পদের সংক্ষিপ্ত স্বরূপ বলা হলো। আর কি বলা হলো? দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরিমতা মা সূচ সম্পদ দৈবীম অভিজাত ওষি পাণ্ডব। হে পাণ্ডব, দৈবী সম্পদ হলো মোক্ষের হেতু। কি বলেছে? দৈবী সম্পদ মোক্ষায়, অর্থাৎ দৈবী সম্পদ হলো মোক্ষের নিমিত্ত, মোক্ষের হেতু। আর নিবন্ধায় আয়তমসু, আর কি? নিবন্ধায়া আসুরিমতা, আর যারা বন্ধনের হেতু, তারাই আসুরিক সম্পন্ন, বিভিন্ন বন্ধনে, বিভিন্ন মায়ার জাল, বিভিন্ন দম্ভ, অহংকার, এগুলি যাদের বিশেষ দৈবী সম্পদ দেবতাদের মোক্ষের হেতু, দৈবী সম্পদ বিমোক্ষায়। তাহলে দৈবী শক্তি যেটা, সেটা মোক্ষের জন্যই,
মহামুক্তির জন্য, সলভেশন ইংরেজিতে বলা হয়। আর আসুরিক সম্পন্ন শক্তি হলো বন্ধন। তাকে বন্ধনে, আসুরিক শক্তি সম্পন্ন যারা, তাদেরকে বন্ধনে, ওই বন্ধনে কী রকম বন্ধন? বিভিন্ন বন্ধন। এই দৈবী সম্পদ অর্থাৎ আমরা আগেই যে বললাম, দম্ভ দর্প, অহংকার, অভিমান, ক্রোধ, পারুষ্য, নিজেরই পুরুষকারকে যারা মত্ত, তারাই মানে আসুরিক শক্তি সম্পন্ন, আর দৈবী সম্পদের তারা বিরোধী। তাই হে পাণ্ডব, মা শুচ সম্পদং দৈবম অভিজাত অসি পাথব, হে পার্থ তুমি শোক করো না, এই দৈবী সম্পদ তুমি নিয়ে জন্মগ্রহণ করেছ, আর এই দৈবী সম্পদই তোমাকে রক্ষা করবে, ভগবান পথে তোমাকে প্রেরিত করবে। এই কথা বললেন। সমস্ত অনুষ্ঠুপ ছন্দ আছে, ব্যাখ্যা বেশি করবার সময় নাই। দৌ ভূত স্বর্গৌ দৌ ভূত স্বর্গৌ লোকে অস্মিন দেব আসুর এবচ দৈব বিস্তর সৌপ্রাক্ত আসুরুং পার্থ মে শৃণু। কি বললেন? এই জগতে, এই পৃথিবীতে, এই বিশ্বভূমিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভূমিতে দুই প্রকারের শক্তি আছে, একটা দৈবী শক্তি আর একটা আসুরিক শক্তি। দৈবী সম্পদ, আসুরি সম্পদ, এই দুই প্রকারের এই জগতে, এই পৃথিবীতে বা এই সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে, এই বিশ্ব অধিভূমিতে এইগুলি আছে, দুই প্রকারের আছে। তাহলে দুই প্রকার প্রাণী, দৈব প্রকৃতি প্রাণীর কথা সবিস্তারে এখানে বলা হলো। দৈব বিস্তর স প্রক্ত আসুরং পার্থ মে শৃণু। দৈব বিস্তরং প্রাপ্ত, এখানে দৈব শক্তির সম্বন্ধে বিস্তরভাবে অনেকভাবে বলা হলো। তবে হে পার্থ তুমি শোনো, প্রক্ত আসুরিং মে শোনো। তাহলে দৈবী সম্পদ সম্বন্ধে দুই প্রকার যে সম্পদ, দৈবী আসুরিক, দৈব সম্পদ প্রকৃতির স্বভাব বিস্তৃতভাবে বলা হচ্ছে। কিন্তু এখন তুমি শোনো, আসুর শক্তি সম্পন্ন, আসুরিক বৃত্তি সম্পন্ন আসুর সম্পদের যে কথা কি শ্রবণ করো। এখানে বলা হচ্ছে প্রবৃত্তিং নিবৃত্তিঞ্চ জনা ন বিদু আসুরা ন শোচং চাপ্পং চাচারো ন সত্যং তেষু বিদ্যতে অসত্যং অপ্রতিষ্ঠং তে জগদরাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্যৎ কাম হৈতুকম। কারা? অসুর প্রকৃতির লোকেরা ধর্মে প্রবৃত্তি হইতে নিবৃত্তি জানে না। প্রবৃত্তি, ধর্মে যে প্রবৃত্তি, ধর্মের প্রতি যে আসক্তি, সেটা থাকে না, আর নিবৃত্তিও জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার, সত্য কিছুই নেই। আর তাহারা জগৎকে অসত্য, অপ্রতিষ্ঠ, নিরীশ্বর, ঈশ্বরহীন আর স্ত্রী পুরুষের জাত বলে এই ভোগাকাঙ্ক্ষা নেই। এই বিশ্বজগৎ কামজনিত, এই বিশ্বজগতের সৃষ্টি, এই কথা তারা মনে করে। অপ্রতিষ্ঠ মানে ধর্মাধর্ম ব্যবস্থা শূন্য। তারা নিবৃত্তির পথে তারা নয়, তারা প্রবৃত্তির পথে, ভোগের পথে তাদের। তজ্জন্য এই কথা বলা হলো। এখন এই অধ্যায়ের দৈব আসুরি সম্পদ বিভাগে 13, 14, 15, 16 এই 4টি শ্লোক, সবগুলি অনুষ্ঠুপ ছন্দ। এই 4টি শ্লোকে আমি প্রভু, আমি সর্বস্ব প্রভৃতি অজ্ঞান আসুর ব্যক্তিগণ নরকে পতিত হয়। এখানে কি বলা হবে শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি। 13, 14, 15, 16 এই শ্লোকগুলিতে আমি প্রভুত্ব, আমি সর্বস্ব প্রভৃতি, এই যে অজ্ঞান আসুরিক, আমি তো
মানে তারা এই শরীরকে, এই দেহকে, স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এগুলোকেই তারা কি বলেছে, এগুলি মানে সম্পদ, এগুলির দ্বারাই একমাত্র সব কিছু নির্ভর হয়। তাই এখানে এই আমি প্রভু, আমি সর্বস্ব, আমি অজ্ঞান আসুরি, এই বৃত্তিগণ এই দ্বারা কি হয়, নরকে গমন করে যারা এই বৃত্তি হবে না। এই মানে 4টি শ্লোকের প্রথম 13 নম্বর শ্লোক, ইদম অদ্যময়া লব্ধম ইমম প্রাপ্স্যসে মনোরথম ইদম ইদম স্তিবমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অসৌ ময়া হত শত্রুং হনিষ্যে চাপরানপি ঈশ্বরোহং অহং ভোগী সিদ্ধহং বলবান সুখী আঢ্য অভিযান বানোস্মি কো অন্যস্তি সদৃশময়া যক্ষে দস্যামি মুদিষ্যে ইত্যজ্ঞানং বিমোহিত অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা আসক্তা কামভোগেষু পতন্তি নরকে অসৌ। তাহলে আজ আমরা কি, আজ আমার এই লোভ হইল যে ওই অভিলাষ বস্তু পরে পাইব, ইহা আসে, আর পুনরায় এই ধনও পাইব। এই শত্রু আমার দ্বারা হত হয়ে আছে, অন্যান্য শত্রুগণকে আমি হত্যা করব, আমি প্রভু, আমি ভোক্তা, আমি সব, আমি প্রভু, আমি ভোক্তা, আমি সব, আমি যজ্ঞ করব, সমস্ত কল্পনা আমিত্বের উপর নেই। তাই মোহজালে জড়িত বিষয় ভোগে আসক্ত ব্যক্তিগণ অপবিত্র নরকেই পতিত হয়। এই 4টি শ্লোকে বলা। তাহলে এই প্রকারে যাদের স্বভাব, তারা এই প্রকার স্বভাব বা আসক্তি সম্পন্ন ব্যক্তিগণ তারা অপবিত্র নরকে তারা পতিত হন। অহংকারং বলং দর্পং কাম ক্রোধং চ সংস্থিতা মহাত্মপরদেষু প্রদিশ্য অন্তঃ অভ্যসূয়কা। আর কি বলে, অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ এইগুলিকে বশীভূত করতে হয়। আর মাম আত্মপরদেষু, নিজের মধ্যে, আমার স্বয়ের মধ্যে, আমার মধ্যে, আর সকল দেহের মধ্যে, এই জীবাত্মা, প্রত্যেকটি জীবাত্মা নিজের মধ্যে এবং প্রত্যেক প্রাণীর মধ্যেই থাকে। এই জীবাত্মাগুলি নিজের স্বদেহে এবং পরদেহে অবস্থিত আত্মারূপী যারা আছে, এই আত্মাকে এই আসুরগামী বৃত্তি সম্পন্ন ব্যক্তিরা তাকে দ্বেষ করে, হিংসা করে, ঈর্ষা করেন। ঈর্ষা করেন কেন? তাদের স্বভাবই হলো ভগবানকে অস্বীকার করা, ভগবানকে মান্যতা না দেওয়া। ভগবান তো তারা নিজেকেই মনে করে, তো ভগবানকে, পুরুষোত্তমকে আর অবতারী পুরুষ ভগবানকে তারা কেন ভগবানকে বলবে? এই একটা 11 অধ্যায়ে না 9 অধ্যায়ে 11 শ্লোকে পড়া আছে, অবজানন্তি মাং মূঢ়াং মানুষী তনুমাশ্রিতং। তাহলে অবজানন্তি মাং মূঢ়াং মানুষী তনুমাশ্রিতং, মূঢ় ব্যক্তিগণ আমাকে মানুষের মতোই মনে করে। কৃষ্ণ বলছে অবজানন্তি মাং মূঢ়াং মানুষী তনুমাশ্রিতং, তনুমাশ্রিতং মম, আমার সেই অভয়। তাহলে কি হচ্ছে, অবজানন্তি মাং মূঢ়াং, 9 অধ্যায়ে 11 শ্লোকে বললেন অবজানন্তি মাং মূঢ়াং মানুষী তনুমাশ্রিতং পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরং। তাহলে 11 নম্বর শ্লোকে 9 অধ্যায়ে কী বললেন? ভগবান স্বয়ং নিজেই বলেছেন অর্জুনকে যে মূঢ় লোকেরা, অর্থাৎ কারা মূঢ়? এই আসুরবাদী লোকেরা, এরা আসুরিক সম্পন্ন লোকেরা মূঢ়। তারা আমাকে মানুষ বলেই, এই মূঢ়রা, এই মূর্খরা, অর্থাৎ এই আসুর বৃত্তি সম্পন্ন লোকেরা আমাকে কি মূঢ়রা আমাকে মানুষ বলে জানে, জন্ম মৃত্যু তো সাধারণ মানুষের মতো মনে করে।
কিন্তু পরং ভাবম অজান্ত মম ভূত মহেশ। কিন্তু তারা জানে না, আমার পরম ভাব জানে না। সে পরম ভাব কি? আমি ভূতেশ্বর। ভূতেশ্বর, ভূত ভূত মানে প্রাণী, আমি প্রাণীর ঈশ্বর, ভূতের ঈশ্বর ভীতস্বর। পশুপতি আমি পশুগণের প্রতি আমি পশুপতি। আমি ভূতনাথ, আমি ভূতের স্বামী, জীবের স্বামী, আমি ভূতনাথ। আমি আবার ঈশ্বরের ঈশ্বর মহেশ্বর। আমার এই পরম ভাব অজানন্ত, তারা আমার এই পরম ভাবকে তারা জানে না। তাই আমার প্রতি তারা কি করে? আমাকে তারা মানুষের মতো অবজ্ঞা করে। তারা পঞ্চদশ অধ্যায়ে যে আমরা উত্তম পুরুষকে, পুরুষোত্তমকে, অনাদি পুরুষকে, যে পুরুষের যে কথা বললাম, সেই যে পুরুষ আমি, তারা কিছুতেই মানে না। কেন মানে না? 12 নম্বর শ্লোকে সেখানে আবার বলা আছে। কি বলা আছে? মোঘাসা মোঘ কর্মাণু মোঘ জানা বিশেষত রাক্ষসীমাসুরং চৈব প্রকৃতি মহানা স্মৃতি। তাহলে কি বললেন এখানে? কি বললেন? অহংকারং বলং দর্প কাম ক্রোধং চ সংস্থিতা মমাত্মা পরদেহেষু প্রদেশু অবসূয়কা। তারা কি বললেন? বল, দর্প, অহংকার, কাম, ক্রোধ, এগুলি অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধ, এগুলির তারা বশীভূত হয়ে যায়। আর আমার মধ্যে সেই জীবাত্মা, ভগবান যে আত্মা যাকে বলি, পরমাত্মার অংশ জীবাত্মা, সেই আত্মা আমার মধ্যে আছে আর সকল প্রাণীর মধ্যেই আছে। এরা কি এটাকে দেশ করে। অর্থাৎ এই প্রকার পুরুষ তারা ভগবানকে মানে না, আর ভগবানকে তারা বিশ্বাসও করে না। তাই তারা নিজেরাই নিজেকেই ভগবান মনে করে। এইরকম আমরা দেখেছি ভগবানকে সাক্ষাৎভাবে শত্রুতা করার জন্য, ভগবানকে নিহত করার জন্য, ভগবানকে জব্দ করার জন্য, ভগবানকে তুচ্ছ জ্ঞান করার জন্য, আর ভগবানকে নিহত করে নিজেই ভগবান সাজা। এই প্রকার আমরা আমাদের শ্রুতি স্মৃতি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ আমরা দেখেছি। আমরা কাকে দেখেছি? কংস, হিরণ্যকশিপু, রাবণ ইত্যাদি রাজাগণ তারা নিজেকেই ভগবান মনে করেন। কংস তার মাতুর শ্রীকৃষ্ণকে শিশু তার জন্মের থেকেই তাকে মারবার চেষ্টা করেছিল। দৈববাণী ছিল কৃষ্ণের অষ্টম গর্ভ, দেবকীর অষ্টম গর্ভ সন্তান, তার হন্তারক তাকে হত্যা করবে, এই দৈববাণী তার জানা ছিল। তজ্জন্য কংস কী করলেন? তিনি দেবকী এবং বসুদেব তার জামাইকে বন্দী করে কারাগারে শৃঙ্খলিত করেছিলেন। আর বলেছিলেন, কৃষ্ণ বা তোমার পুত্র যে অষ্টম গর্ভদাও যে পুত্র আসবে, সে পুত্র আমাকে বধ করবে, অতএব আমি তোমাকে বিশ্বাস করতে পারি না, তোমাকে আমি শৃঙ্খলিত করলাম, আমার কারাগারে নিক্ষেপ করলাম। তাই দেবকী আর বসুদেব তারা একটার পর একটা সন্তান প্রদান করেছিলেন। শেষে অষ্টম গর্ভজাত সন্তান যখন আসবেন তখন জানতে পারলেন যে সেটি পুত্র নয়, মহামায়া বা একটি নারী মাত্র। যাই হোক, তার জন্য সমস্ত শিশুকে হত্যা করবার জন্য নির্দেশ দিয়েছিলেন সেনাপতি সৈন্য সামন্ত। তার পক্ষের লোকেরা সমস্ত তন্ন করে আর মথুরা বৃন্দাবন সেই শিশুকে হত্যা করলে লাগলেন। আমরা জানি সেই কংসকে 12 বৎসর বয়সে ভগবান কৃষ্ণ তাকে বধ করেছিলেন। তার দাম্ভিকতা, তার পরাধীনতা, তিনিই রাজা, তিনি সব এই রকম তার প্রবৃত্তিকে আর তার এই অভিমতকে ধ্বংস করে দেবার জন্য কৃষ্ণ তাকে বধ করেছিলেন। এই রকম হিরণ্যকশিপু ও ভগবানের বিদ্বেষী ছিলেন। সেই হিরণ্যকশিপু তিনি তার আহ্লাদ প্রহ্লাদ নামে 3 পুত্র ছিল। আর 3 পুত্রের মধ্যে আহ্লাদ আর সাহ্লাদ এরা দুজন পিতার মতোই ভগবত বিদ্বেষী, ভগবানের বিরুদ্ধে
ভগবানকে তারা মানে না, তারাই মনে করে ভগবান, তারাই ত্রিভুবনেশ্বর, এই রকম মনে করে। আর কিন্তু তার প্রহ্লাদ পুত্র সে প্রকৃষ্ট আহ্লাদ তার ভগবান কৃষ্ণ প্রতি, শ্রীহরির প্রতি, তাই শ্রীহরি বিনা সে কাউকে মানতে চায় না। বাবা তাকে বারবার জিজ্ঞাসা করেছে, হে পুত্র তুই কার নাম জপ করিস? প্রহ্লাদ বলে, আমি আমার শ্রীহরি ভগবান সর্বশক্তি ভগবানকেই আমি জানি, তাকেই চিনি, তাছাড়া আমার কোনো জ্ঞান নাই। তখন হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর অনেক কিছু বুঝিয়ে যখন প্রহ্লাদকে ঈশ্বরের পথে শ্রীহরির পথ থেকে সরে নিয়ে আসতে পারেনি, তখন অনুমত্ত পশুন্মত্ত হিরণ্যকশিপু নিজ পুত্র প্রহ্লাদকে মারবার জন্য কত রকমেরই চেষ্টা করেছেন। উত্তপ্ত তৈলে তাকে ফেলে দেওয়া হয়েছে, পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, সর্প ঘরে তাকে দেওয়া হয়েছে, মারবার যত রকম কঠিনতম প্রক্রিয়া রয়েছে, সেই সব সমস্ত প্রক্রিয়াতেও প্রহ্লাদকে বধ করতে পারেনি। কেন? প্রহ্লাদ একমাত্র শ্রীহরিকেই জানে, তাই তার জন্ম মৃত্যু, তার ভালো মন্দ সমস্ত কিছু সে অর্পণ করেছে, তার কর্ম সমস্তই কিছু অর্পণ করেছে শ্রীহরি ভগবানে। তখন হিরণ্যকশিপু আরও উন্মত্ত হয়ে রাগে বললেন, তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বললেন, আমার শ্রীহরি ভগবান কৃষ্ণ সর্বত্র আছে, জলে স্থলে অনিলে অনলে, গ্রহ তরকায় বিটপি তারায়, গ্রহ নক্ষত্রে সর্বত্র আছে। হিরণ্যকশিপু তাকে আরও বললেন, তাহলে তোর ভগবান কি এই প্রস্তর স্তম্ভের মধ্যে, বিল্ডিংয়ের যে বিরাট প্রস্তর আছে সেই প্রস্তর স্তম্ভের মধ্যে কি তোর ভগবান আছে? তখন বললেন, হ্যাঁ এর মধ্যেও আছে। পদাঘাতে যখন সেই স্তম্ভটি ভাঙবার চেষ্টা করল, স্তম্ভটি ভঙ্গ হলে ভগবান শ্রীহরি কেশব তিনি নরসিংহ মূর্তি ধারণ করলেন, অর্ধেক পশু সিংহ আর অর্ধেক মানুষ হয়ে তাকে নৃশংসভাবে হত্যা করলেন। তার কিন্তু ভগবান সাজা আর হলো না, কারণ ভগবান তো তিনি নয়, তিনি তো আসুরি বৃত্তি সম্পন্ন একগুণ উগ্র ভগবান বিদ্বেষী ছাড়া কিছুই নয়। এই রকম আমরা রাবণের নাম করতে পারি। এই রাবণ তিনিও ছিলেন ভগবান বিদ্বেষী, ভগবত বিদ্বেষী। ভগবান শ্রীরামচন্দ্রের পত্নী সীতাকে তিনি হরণ করে নিয়ে আসছিলেন, আর তিনি মনে করতেন আমি ভগবান, রাম কিছু নয়। সীতাকে বারবার বুঝাবার চেষ্টা করেছেন। সীতা তো সাধারণ ঘরের সাধারণ মেয়ে নয়, সে প্রকৃতি, আর রামচন্দ্রও সাধারণ রাজপুত্র নয়, সেও হলো পরম পুরুষ ভগবান। কিন্তু রাবণ তাদের কিছুতেই মানে না, সীতাকে ছাড়ে দিবে না। আর সীতাকে প্রত্যাপন করার জন্য তার 3 ভাই আছে। এই 3 ভাই মধ্যে রাবণ জ্যেষ্ঠ, তিনি লঙ্কার ঈশ্বর লঙ্কেশ আর বিভীষণ ভগবতমুখী দৈব শক্তি সম্পন্ন বিশ্বাসী শ্রীরামচন্দ্রকে সে ভগবান মনে করে। আর সেই শ্রীরামচন্দ্র ভগবানকেই সে আশ্রয় করেছে, দাদাকে বুঝতে পারে নাই। আর রাবণ সেটা বোঝেনি, শেষ পর্যন্ত সে যুদ্ধ করেছে, আর যুদ্ধ করে সেও নিহত হয়েছে। এইভাবে ভগবান বিদ্বেষী যারা আসুরিক শক্তি সম্পন্ন, আসুরিক শক্তি ভগবত দৈবী শক্তির কাছে তুচ্ছ জলের ফেনা মাত্র, এই রকম কথা বললেন। আর কি বলা হলো? আসুরিং জনিমাপন্না মুরা জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তেয় তত জানতি অধমাং গতি। আর কি বললেন? তাহলে বললেন ভগবান বিদ্বেষী যারা নিজেকে ভগবান বলে মনে করে, তারা সকলেই নিহত হয়েছে, সকলকেই ভগবান বধ করেছেন। এই শ্লোকে কি বলা হচ্ছে? আসুরিং জনিমাপন্না মূঢ়া জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তেয় চত জানতি অধমাঙ্গতি। আর কি বললেন? হে কন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, জন্মে জন্মে আসুরিক জীব সম্পন্ন
জন্ম জন্ম আসুরি জীব দেহপ্রাপ্ত হইয়া মূঢ় জনগণ আমাকে না পাইয়া অধোগমন করেন কেন? মাম অপ্রাইব কন্তেও জানতি অধ্যমাং জান্তধ্যমাং গতি। আমাকে পায় না, না পেয়ে হে কন্তেও তারা অধোগতি প্রাপ্ত হয়, নিম্ন দিকেই আমি। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশমাত্মন কামক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ং তজেত। ত্রিবিধং নরকস্য ইদং নরকস্যেদং দ্বারং নাশক আত্মন। তাহলে কি? নরকের তিনটি দ্বার। কি কি? তিনটি কি কি দ্বার? কাম ক্রোধ লোভস্তথা তস্মাৎ এতত্রয়ং। কাম ক্রোধ এবং কাম ক্রোধ সেই রকম লোভ। কাম ক্রোধ যেমন সেই প্রকার লোভ, অর্থাৎ কাম ক্রোধ ক্রোধ লোভ। কাম মানে মানুষের ইন্দ্রিয়জ কাম কামনা, ক্রোধ মানে রাগ, আর লোভ। এই তিনটি নরকের দ্বার। এই তিনটিকেই পরিত্যাগ করা উচিত, ত্যাগ করা উচিত। কিন্তু এই প্রকারের আসরিক বৃত্তি সম্পদ সম্পন্ন ব্যক্তিরা এগুলি তাপ করবে না। কাম ক্রোধ লোভ তস্মাৎ এতত্রয়ং তয়, অর্থাৎ কাম ক্রোধ লোভ তিনটি নরকের দ্বার, সেহেতু একে ত্যাগ করা উচিত। এই ত্যাগ যদি না করা যায় তাহলে কি হবে? নরকেই গমন করতে হবে। তাই তজ্জন্যই ত্রিবিধ নরক বলা হচ্ছে কাম ক্রোধ লোভ। তো কাম ক্রোধ আমাদের এই রকম আছে, মানে ক্রোধ থেকে কি হয়, কাম থেকে কি হয়, এই প্রকারের আগের অধ্যায়ে আমাদের আলোচনা হয়েছে। তাই কাম ক্রোধ তথা লোভ এই তিনটা নরকের দ্বার, এই তিনটিকেই ত্যাগ করা উচিত। এই তিনটিকে ত্যাগ করা উচিত। আর তাহলে কি করতে হবে? এই তিনটিকে কাম ক্রোধ লোভ এই তিন প্রকার নরকের দ্বার আত্মত্ব নাশক, অর্থাৎ আত্মাকে এরা বিশ্বাস করে না, আত্মাকে তারা নাশ করে। তারাই কামনা ক্রোধ অহংকার উন্মত্ততা লোভ এগুলি এই তিনটি যে বলা হলো, এই তিনটি তাদের মানে চরিত্রগত বৈশিষ্ট্য। অর্থাৎ এই তিনটিকে ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। কিন্তু তারা এই কথা ত্যাগগুলি তারা করবেই বা কেন? তাদের সেই গতিত রাক্ষসী সম্পন্ন, রাক্ষসের ধর্ম, আসুরিক ধর্ম, এইগুলি তাদের স্বভাব। তারপরে কি বললেন? এতই বিমুক্ত কন্তেয় তমোদ্দারৈতিভি নর আচরত্ব আত্মন শ্রেয় তত জাতি পরমাঙ্গতি। এই তিনটি নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ নিজ কল্যাণ কর্ম করে, তদন্তর তারা উত্তম গতি প্রাপ্ত হয়। কাম ক্রোধ লোভ এই জন্য এগুলি নরকের দ্বার। সেই জন্য যারা দৈবী সম্পন্ন ব্যক্তি বা মানুষ বা ভক্ত, তারা এই তিনটিকে ত্যাগ করে নিজ নিজ কল্যাণ করেন, ভগবৎ পথে অগ্রসর হন, ভগবানে আত্মা নিবেদন করেন, আত্মনিবেদিত প্রাণ, তাই তারা উত্তম গতিপ্রাপ্ত হয়। য শাস্ত্রং বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিমাপ্নোতি ন সুখম ন পরাঙ্গতি। যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে চলে, সে না সিদ্ধি না সুখ না উত্তম কোনো গতি প্রাপ্ত হয় না। তাহলে শাস্ত্রবিধি লঙ্ঘন যদি করে তাহলে তাদের গতি কী হবে? আসুরিক গতি সম্পন্ন হবে। যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে, যেগুলোকে এই বলা হলো নরকের দ্বার, কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার, এগুলি তো অবশ্যই পরিত্যাগ করা দরকার, কিন্তু এগুলি তারা পরিত্যাগ করে না। আর তাই শাস্ত্রের বাণীকে, শ্রুতির বাণীকে, শ্রুতি মানে বেদ সম্পন্ন শ্রবণ করে যেটা হয় সেটা, আর স্মৃতি অর্থাৎ এই স্মৃতিশাস্ত্রগুলি সম্বন্ধে বিভিন্ন স্থান, গীতা তো সমস্ত উপনিষদের সার, গীতা উপনিষদ, এই বিভিন্ন স্থানে এই শাস্ত্র কথায় এগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে।
কাম, ক্রোধ, লোভ, মদমত্ত এগুলি কিন্তু আসুরি সম্পন্ন লোকেরা কিছুতেই পরিত্যাগ করতে পারে না, তাই তারা উত্তম গতি পান না। আর উত্তম গতি পেতে হলে য শাস্ত্রং বিধিমসৃজ্য বর্ততে কাম করত কারত ন সিদ্ধিমাপ্নতি ন সুখং ন পরাঙ্গতি। আর কি বলা হলো? যে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করিয়া স্বেচ্ছার নিজের অভিমত মতো তারা সেই পথে চলে, সেই পথের ব্যক্তিরা সিদ্ধি পায় না, সুখও পায় না, আর উত্তম গতি তো তারা পেতেই পারে না, উত্তম গতি পায় না। বিষয় ভোগের দুর্দমনীয় উশৃঙ্খল প্রবৃত্তিকে সংযম সাধনার মধ্য দিয়ে প্রবৃত্তিকে পরিহার করে নিবৃত্তিকে গ্রহণ করে, আর সেই ত্রিকালদর্শী সর্বহিতভূতকায় ঋষিগণ স্মৃতিশাস্ত্রে নীতিশাস্ত্রে যে সমস্ত নির্দেশ করেছেন ভগবানকে লাভ করবার জন্য, দৈব পথে চলবার জন্য, সেই পথে চলার নির্দেশ দিয়েছেন। কিন্তু আসরিক সম্পন্ন ব্যক্তিগণ কখনো সেই পথে চলতে চান না, দেব প্রকৃতিকে তারা তো বিশ্বাসই করে না। এইভাবে কালে অসুর প্রভৃতি লোকেরা কি হয়, সাত্ত্বিক প্রবৃত্তির দিকে না গিয়ে মনুষ্য প্রবৃত্তি শাস্ত্রের দিকে যায়। তাহলে এই প্রবৃত্তিগুলিকে পরিত্যাগ করতে হবে। এই প্রবৃত্তি পরিত্যাগ করা বলে নিবৃত্তি। আর প্রবৃত্তিকে যারা গ্রহণ করে তারা আর যারা এই নিবৃত্তি সেই করে না, তারা প্রবৃত্তির পথে সেই মানে নরকের দ্বার ইত্যাদি ইত্যাদি যেগুলি আসরিক মানে সম্পদ বলা যেতে পারে, সেইভাবেই তারা চলে। আর সেইভাবে চলার জন্য তারা ভগবানকে পায় না। আসরিক শক্তি সম্পন্ন ব্যক্তি কেউই ভগবানকে পায় না। রাবণের উদাহরণ দেওয়া হলো, হিরণ্যকশিপুর দেওয়া হলো, আবার আর কংসের কথা বলা হলো। এরা নিজেকেই ভগবান মনে করেছিল, কিন্তু এরা কেউই তো ভগবান নয়। তাই ভগবানের শত্রু হয়ে ভগবানের সঙ্গে লড়াই করে তারা ভগবানকে কাছে পরাজিত হয়ে নিঃশেষিত হয়েছেন। শাস্ত্রবিধি লঙ্ঘন করলে, শাস্ত্রবিধি উল্লঙ্ঘন যারা করেন তাদের কোনো প্রকার সুখ শান্তি আর উন্নতি লাভ সম্ভব হয় না। উন্নতি লাভ, অভ্যুদয় উন্নতির লাভ তো হয়ই না, বরং তারা নরকের পথে যায়। কেননা তারা এই নরকের কাম, ক্রোধ, লোভ এই তিনটিকেই তারা সর্বস্ব মনে করে। তাই এই তিনটি সর্বস্বকে মনে করে তারা নরকেই গমন করে। এই অধ্যায়ে প্রবৃত্তি আর নিবৃত্তির পথে সৎপথ চালিত যারা, সৎপথ চালিত মানে দৈব শক্তি সম্পন্ন সাত্ত্বিক সম্পন্ন ব্যক্তিরা ওই দৈবী সম্পন্ন পথেই চলে। আর আসরিক সম্পন্ন লোকেরা দৈবী সম্পন্নকে প্রবৃত্তি করে নেয়। তারা আর সাত্ত্বিকরা তাকে প্রবৃত্তি নিবৃত্তি তারা মনে করে থাকে। তাই সাত্ত্বিক পথের লোকেরা নিবৃত্তির পথে, দৈব সম্পদের পথে আর ভালো পথে আর ঈশ্বর বিশ্বাস করে ঈশ্বরে আত্মসমর্পণ করার জন্য পরম পুরুষে আর সকম ভগবানই তারা আত্মনিবেদন করেন। আর এই আত্মনিবেদন করবার সময় ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হন। আর এই আসরিক সম্পন্নরা তারা ভগবান প্রাপ্ত হয় না। তাদেরকে ভগবান নিজে নিহত করেন, নিজে বধ করেন, তাদের আর কোনো উপায় থাকে না। তারা মানে ত্রিভুবনের ঈশ্বর নয়, ত্রিভুবন বা সমস্ত জগতের ঈশ্বর বলতে তো সগুণ ব্রহ্মকেই বলা হয়। আর সেই সগুণ ব্রহ্মই তো নির্গুণ ব্রহ্ম, তিনিই তো ঊর্ধ্বে রয়েছেন। ওম তৎসৎ হরিয়ম। ওং শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে ষোড়শ অধ্যায় দৈবী আসরিক সম্পন্ন সম্পদ বিভাগ সম্পন্ন হলো। ওম তৎসৎ হরিয়ম। ওম অসদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবির্ময়েধি।